পাহাড়ের উপরে চিৎকার করছে, বলো দেখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড় থেকে আমার রাসূলের ঘরের পাশে বিশাল বড় একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়টিকে বলা হয় আবু কুবাইস পাহাড়। আমি মক্কা মদিনার বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখেছি, কোথায় কোথায় কোরআন অবতীর্ণ হয়েছে ওই জায়গাগুলোতে আমি যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় যেতে পেরেছি, সব জায়গায় নয়। সাফা পাহাড়ে রাসূল বললেন, সব চাচা, এই যে পাহাড় দেখছো আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের পাদদেশে আমাদেরকে আক্রমণ করার জন্য একটি শত্রু বাহিনী লুকায়িত আছে। ওই ঘটনা, ওই সংবাদ যদি আমি আপনাদেরকে দেই চাচা, তাহলে কি বিশ্বাস করবেন? আবু লাহাব বললেন, সদ্দাক্তা, অবশ্যই তুমি সত্য বলো, বিশ্বাস তো করবই, কারণ নবীজি কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আজও পর্যন্ত যারা কোরআন বিরোধী, ওরাও জানে ইমামতির জন্য একটা ভালো হুজুরকে আমরা মুসলিম ইমামতি দেব, খুঁজে খুঁজে ইমামতি দেয় হুজুরদেরকে। ওই হুজুর যদি বলে আমাকে একটু ওয়ার্ডের দায়িত্বটা দেন, মেম্বারি, বলবে তাহলে এই হুজুর খারাপ হয়ে গেছে, এর পিছনে নামাজ হবে না। কথা বলে ঠিক কিনা? আমার আবু লাহাব বলছে, ভাতিজা বলো বলো, কি বলতে চাও? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা একটা কালিমার কথা আপনাদেরকে বলতে চাই, ওই কালিমাটা যদি পড়েন তাহলে গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে চলে যাবে। ক্ষমতা নবী। আবু লাহাব বলছে, ভাতিজা বল তাড়াতাড়ি, ওই কালিমাটা আমি পড়ে নেব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে চাচা বরং কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমাদের সমাজে এই কালিমা দিয়া ফকিররা ভিক্ষা করে, কথা বলে না? এই কালিমা দিয়ে ফকিররা ভিক্ষা করে। আমরা মনে করি দরজায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ভিক্ষা দেওয়া লাগে, কিন্তু এই কালিমার অর্থ লা ইলাহা। লা মানে নাই, ইলাহা হচ্ছে আইনদাতা। আমাদের এই দেশে যারা পার্লামেন্ট সদস্য হন, তারা পার্লামেন্টে গিয়া সংসদ অধিবেশন দিয়া এই দেশের আইন প্রণয়ন করেন। তার মানে এই দেশের ইলাহা হচ্ছে এই দেশের মন্ত্রী পরিষদ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই পার্লামেন্টের সদস্যরা যদি কোরআন বিরোধী আইন তৈরি করে, তাহলে তাদের পরিণতি কি হবেন? আর যদি কোরআনের আইন পাস করতে চায়, তাহলে পরিণতি কি হবে? এ বিষয়ে সম্ভবত আমি আপনাদের সামনে কথা বলতে আর পারবো না। শুধু বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লা মানে ব্যতীত। ইল্লা গায়রা হাসা খালা মা খালা আদা মা আদা লাইসা লা ইয়াকুনু। আলেমরা বুঝতে পেরেছেন, এগুলাকে বলা হয় হুরফে ইস্তিসনা। পূর্বের শব্দকে পরের শব্দকে আলাদা করে দিয়ে দেয়। আমার ভাইরা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ হচ্ছে আইনদাতা। তাহলে আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আবু লাহাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলার সাথে সাথে আবু লাহাব একটা পাথর তুলে রাসূলুল্লাহর প্রতি নিক্ষেপ করেছেন, আর আয়াত নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত, তার মাল সামানা ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা, আবু লাহাব ধ্বংস। আজ পর্যন্ত যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চাই না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন